পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলান নাবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। দূরের এবং কাছের অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি, শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই কোরআন কেন্দ্রিক আয়োজনে আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে জীবন গড়ি। আমরা এখন এই মুহূর্তে আলোচনা শুরু করব সূরাতুল আহজাবের আয়াত নাম্বার 7 থেকে আমাদের আলোচনা শুরু হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে তেলাওয়াত করি, তারপরে অগ্রসর ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنَ مَرْيَمَ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَاقًا غَلِيظًا ليسأل الصادقين عن صدقهم وأعد للكافرين عذابا أليما। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ নবীদের থেকে ওয়াদা নিয়েছিলাম। আমি ওয়াদা নিয়েছি আপনার থেকে, আর ওয়াদা নিয়েছি নূহ থেকে, নিয়েছি ইব্রাহিম থেকে, নিয়েছি মূসা থেকে এবং মারিয়ামের ছেলে ঈসা থেকে। আর তাদের থেকে আমি মজবুত ওয়াদা নিয়েছিলাম, মজবুত অঙ্গীকার আমি নিয়েছিলাম, যাতে করে যারা সত্যবাদী তাদের সত্য সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা যায়, আর যারা কাফের তাদের জন্য নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন কঠিন আযাব। সম্মানিত ভাই ও বোনেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষের থেকে ওয়াদা নিয়েছেন তা না, মানুষের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ, মানুষের মধ্যে যারা সব থেকে ভালো এবং সব মানুষের সেরা মানুষ, যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ, যারা আদম সন্তান, তারা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। তাদের থেকেও রব্বুল আলামিন আল্লাহ তাআলা যে ওয়াদা নিয়েছেন, যেই অঙ্গীকার আল্লাহ নিয়েছেন, সেই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ। মিসাক এবং আহদ, মিসাক বলা হয় ওয়াসাকা ইয়াসিকু, এমন ধরনের অঙ্গীকার, এমন ধরনের প্রমিস, এমন ধরনের প্রতিশ্রুতি যেটাকে বিশ্বাস করা যায়, যেটাকে কোনো সময় এটাকে ভঙ্গ করা হবে না, এমন যেই অঙ্গীকার সেটাকে মূলত মিসাক বলা হয়। আহদও বলা হয়, আহদ মানে নর্মাল অঙ্গীকার, আর মিসাকটা হলো আরো স্ট্রং, যেটাকে কোনো সময় আপনি আমি ভঙ্গ করব না, কোনো সময় আপনি আমি এদিক সেদিক করব না। হোয়াট এভার উই এগ্রিড ওয়ান উইল বি পারফর্মিং। আমরা যার উপরে আমরা রাজি হয়েছি, খুশি হয়েছি, সেটাকে আমরা করেই যাব, এমন যেটা, সেটাকে বলা হয় মিসাক। কিসের মিসাক আল্লাহ রাব্বুল আলামিন নবীদের থেকে নিলেন, আর কার কথা এখানে বললেন? অঙ্গীকার তো আল্লাহ রাব্বুল আলামিন সবাই থেকেই নিয়েছেন। নবীদের যেহেতু দায়িত্ব বড়, এজন্য অঙ্গীকারের বিষয়টাও বড়। আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষের যেমন দায়িত্ব, আমাদের অঙ্গীকারটাও সেরকম। যেমন সূরা আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ
وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى স্মরণ করো সেই সময়ের কথা ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে ব্যাকবোন থেকে সৃষ্টি করলেন সব মানুষের রূহ কিয়ামত পর্যন্ত যারা আসবে, মুসলিম, নন মুসলিম, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, জু, আপনি যাই হন না কেন, আপনি কোনো রিলিজিয়নে বিশ্বাস করেন অথবা নাই করেন, এথিয়েস্ট হন অথবা আপনি কিছুতে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা প্রত্যেকের রূহকে সেখান থেকে নিলেন আর কি করলেন, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, আর নিজেদেরকে নিজেদের ব্যাপারে সাক্ষী বানালেন। সাক্ষী বানালেন, ওয়াদা নিয়ে ফেললেন। কি ওয়াদা নিয়ে ফেললেন? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? am I not your lord? আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই বলেছি ক্বালু, তারা বলল বালা, why not, কেন নয়, আপনি অবশ্যই আমাদের রব। তাহলে আল্লাহ যে আমাদের রব, এই রবই আমার সব, এই রব যে আল্লাহ, এই ব্যাপারে আপনি আমি আলামুল আরওয়াহ, রূহের জগতে আমরা অঙ্গীকার করেছি, রূহের জগতে আল্লাহ তাআলার সঙ্গে আমরা ওয়াদা করেছি এবং এগ্রি করেছি নোয়িংলি, ইয়েস আল্লাহ তাআলা ইজ আওয়ার লর্ড। এখন কথা হলো, আপনি বলবেন বা আমি বলবো যে কই আমাদের তো মনে নাই, উই ডোন্ট রিমেম্বার হোয়াট উই প্রমিস টু। আপনি ভুলে যাবেন, আল্লাহ তাআলা জানেন ভালো করে। আল্লাহ যেহেতু জানেন, সেজন্য রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার এটাকে হ্যামারিং করেছেন, বারবার আল্লাহ এটা রিমাইন্ড করেছেন, বারবার আল্লাহ তাআলা এটা মনে করিয়ে দিয়েছেন আর বলেছেন এই মনে করো তুমি কিন্তু ওয়াদা করেছিলে। এজন্য আমাদের আল্লাহ তাআলার কাছে কোনো কৈফিয়ত দেওয়ার কোনো উপায় থাকবে না, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বারবার মনে করায় দিচ্ছেন, বারবার স্মরণ করায় দিচ্ছেন এবং আমরা স্মরণ করানো হচ্ছে আমাদেরকে। এটা হলো আমরা সব মানুষ হিসেবে এভরিওয়ানস কমন ওয়াদা, কমন মিসাক, প্রমিস, ট্রেটি এবং কন্ট্রাক্ট আমরা সাইন করেছি। যেমন মনে করেন আমরা যখন চাকরি বাকরি করি, আমরা যখন কোনো কিছুতে যাই, আপনি টিচার হন অথবা আপনি ডক্টর হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি প্রফেশনাল হন, আপনি সোশ্যাল ওয়ার্কার হন, অথবা আপনি কোনো কোম্পানির আপনি ম্যানেজার হন, সিইও হন, অথবা প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, হোয়াট এভার ইউর রেসপন্সিবিলিটি, you have to sign a contract, you have to abide by with certain terms and condition. আপনাকে একটা সাইন করতে হয় যে চাকরি নামাতে আপনি সিগনেচার করলেন যে আমি এই আমার পোস্ট এত, আমার বেতন এবং আমি এই 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 কাজ করব, যদি এই কাজ আমি না করি তাহলে চাকরি থেকে আমাকে বাদ দেওয়া যাবে অথবা আমি এর জন্য আমাকে জরিমানা করা যাবে। এরকম সব কিছু আমরা দুনিয়ার নিয়মে এটা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে আমাদেরকে কি করলেন, আমাদেরকে আল্লাহ তাআলা এরকম জব ডেসক্রিপশন দিয়ে সিগনেচার নিয়ে ফেলেছেন আলামুল আরওয়াহতে। এখন আমাদের যা দায়িত্ব, আমাদের যা রেসপন্সিবিলিটি, তার থেকে তো নবীদের দায়িত্বটা বেশি, ঠিক না ভাইরা বোনেরা? অবশ্যই বেশি, কারণ নবীরা হলেন এই হিউম্যানিটির লিডার্স, দে আর দ্য লিডার্স অফ দ্য হিউম্যানিটি। আল্লাহ তাআলা সেন্ড দেম ডাউন টু গাইড এভরিওয়ান, যাতে করে আল্লাহর নিয়মে নবীরা মানুষের নেতৃত্ব দিবেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠালেন। এজন্য নবীদের দায়িত্বটা বড়। দায়িত্ব যখন বড় হয়, মাথা যদি বড় হয়, মাথা ব্যথা বেশি হয়। এজন্য দায়িত্ব যখন বড় হয় তখন তার রেসপন্সিবিলিটিটাও বেশি হয় এবং তখন কি করতে হয়, এটাকে এই যে কন্ট্রাক্টটাকে আরো বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে রিপিট করেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুশ শূরাতে যেমন উল্লেখ করেছেন সেখানে, এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরেও তিনি ঠিক একইভাবে এই বিষয়কে নিয়ে এসেছেন। এবং নবীদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তিনি ওয়াদা নিয়েছেন সেই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, وَإِذْ أَخَذْنَا مِنَ النَّبِيِّينَ مِيثَاقَهُمْ وَمِنكَ وَمِن نُّوحٍ وَإِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى ابْنَ مَرْيَمَ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সব নবীদের নাম উল্লেখ করে নাই, তবে উলুল আজমে মিনার রসুল, 5 জন নবীকে, 1 2 3 4 5 জন নবীকে বলা হয় উলুল আজমে মিনার রসুল। 5 জনের কথা বলেন। মিনকা, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একজন। ওয়ামিন নূহ, নূহ আলাইহিস সালাম হলেন আরেকজন। ওয়ামিন ইব্রাহিম, তিনি হলেন 3rd জন। আরেকজন হলেন মূসা, তিনি হলেন 4th, এবং ঈসা ইবনে মারইয়াম হলেন 5th। এই 5 জন নবী এবং রসুলকে কোরআনের ভাষায় বলা হয় উলুল আজমে মিনার রসুল, যারা অত্যন্ত
তাদের হিম্মত সহকারে, ধৈর্য সহকারে দায়িত্ব পালন করেছেন, যাদের হিম্মা আলিয়া ছিল, যাদের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল এবং কারেজও অনেক বেশি ছিল, শক্তিও অনেক বেশি ছিল, মনের বল অনেক বড় ছিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, তোমরা এইভাবে সবর করো যেমন ভাবে হিম্মতওয়ালা নবীরা সবর করেছেন। এই আয়াতের তাফসিরে হিম্মত আলা নবী 5 জনকে বলা হয়েছে: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। এই 5 জন নবীকে বলা হয়েছে উলুল আজমি মিনার রাসূল। এই 5 জনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন বাই নেম, মিনকা, যেহেতু আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, মিনকা ফ্রম ইউ, তোমার থেকে, ওয়া মিন নূহ, নূহ থেকে, ওয়া ইব্রাহিম, ইব্রাহিম থেকে, ওয়া মূসা, মূসার থেকে, ওয়া ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। দেখেন অন্য কারো কিন্তু আপনার রুট উল্লেখ করা হয় না, খালি ঈসাকে বলা হয়েছে ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা। বাবা, অন্যদের তো সবাই বাবা থেকে তারা তৈরি হয়েছেন, এই জন্য তাদের যদি বাবার নাম বলা নাও হয় কোনো কনফিউশন নাই, কিন্তু স্পেসিফিকলি যেখানে প্রয়োজন, যেখানে দরকার, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এবং বলেছেন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা, এটাকে উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর আল্লাহ কি বলছেন? ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, আমি আল্লাহ তাদের থেকে খুব মজবুত, ভেরি ভেরি স্ট্রং প্রমিস, স্ট্রং ট্রেট, স্ট্রং কন্ট্রাক্ট, স্ট্রং তাদের থেকে ওয়াদা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছি। কি নিয়েছি? এখানে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ইয়াকুলু তাআলা মুখবিরান আন উলিল আজমিল খামসা ওয়া বাকিয়াতিল আম্বিয়া أنه أخذ عليهم العهد والميثاق في إقامة دين الله تعالى وإبلاغ رسالته। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এখানে বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, এই ব্যাপারে বলছেন যে উলুল আজমে মিনার রাসূল যারা ছিল এবং অন্যান্য যারা ছিল সবার থেকে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন। কিসের ওয়াদা? ফি ইকামাতি দীনিল্লাহ হি তাআলা, যে তারা আল্লাহর দ্বীনের ইকামত করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করবে, ওয়া ইবলাগি রিসালাতিহি, এবং আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত দেওয়া হয়েছে সেটা মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব তারা পালন করবে, ওয়া তাআউনি ওয়া তানাসুর, আর তারা একজন আরেকজনের সহযোগী হবে এবং সহযোগী হয়ে তারা আল্লাহর দুনিয়াতে রিসালাতের ইন্তেশার ঘটাবে এবং ইকামতের দ্বীনের দায়িত্ব পালন করবে। আলোচনা অনেক লম্বা। নবীরা ইকামতের দ্বীনের দায়িত্ব নিয়ে আসলেন, কেন আসলেন, কিভাবে তারা দায়িত্ব পালন করলেন, এ সম্পর্কে আপনাদের সঙ্গে আরও কথা হবে। তবে আমাদের সময় হয়ে গেল, এর মধ্যে একটা ব্রেকে যেতে হবে। উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি কামিং ব্যাক আফটার দ্য ব্রেক। স্টে ওয়ারএভার ইউ আর। আপনারা টেলিভিশনের সামনেই থাকবেন ইনশাআল্লাহ। বিরতির পরে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোথা থেকে, কার মাধ্যমে? ওহীর মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা, কার জন্য? ইলম অর্জনের জন্য। তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় এনিওয়ে যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নবীজি দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি: সর্বদাই হক পথে অটল থাকবে। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। প্রতি মঙ্গলবার ও শনিবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over.
the place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son, and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, so if Jesus Christ, peace be upon him, died for 3 days, who controlled the world? That means even God died? The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি কাল রাত 9:30 বা পুনঃ সম্প্রচার ও দুপুর 1টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেকের পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে কোরআন তেলাওয়াতের পরে, যেখানে ইয়াকুলু তাআলা মুখবিরান আন উলিল আজমিল খামসাতি ওয়া বাকিয়াতিল আম্বিয়া'i আন্নাহু আখাযা আলাইহিমুল আহদা ওয়াল মিসাকা ফি ইকামাতি দীনিল্লাহি তাআলা وإبلاغ رسالته والتعاون والتناصر والإنفاق كما قال تعالى وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীটাকে চেঞ্জ করার জন্য, পৃথিবীর পরিবর্তন নিয়ে আনার জন্য, টু চেঞ্জ ইট। কিসের দিকে চেঞ্জ করবেন? চেঞ্জ করবেন হলো মন্দ থেকে ভালোয় পরিবর্তন করবেন। সেখানে যে মানুষের উপরে মানুষের গোলামি আছে এটাকে বাদ দিয়ে সব মানুষরা আল্লাহর গোলাম হয়ে যাবে। লিখরাজিল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যাতে করে মানুষদেরকে মানুষের গোলামি থেকে বের করে আনেন আর মানুষের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামির দিকে যেন নিয়ে যেতে পারেন। সেজন্যই মূলত নবী এবং রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নিয়ে এসেছেন। এবং প্রত্যেক নবীর সঙ্গে কিন্তু তাগুতের তাদের যুদ্ধ হয়েছে, স্ট্রাগল হয়েছে এবং বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হয়েছে। শুধু দুইজন নবী এক্সেপশন। একজন নবী হলেন আদম আলাইহিস সালাম, কারণ ওনার চিলড্রেন যারা, ওনার বাচ্চা কাচ্চা যারা, তারাই হলেন উম্মত, কাজে বিরোধিতা করার কেউ নাই। আর দ্বিতীয়জন হলেন সাইয়্যিদুনা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম যেহেতু বাবা দাউদ আলাইহিস সালামের কিংডম তিনি পেয়েছেন, এজন্য সুলাইমান আলাইহিস সালামকে সরাসরি বাতিলের বিরোধিতার মুখোমুখি হতে হয় নাই। এই দুইজন নবী ছাড়া আপনি যার নামই বলবেন না কেন, প্রত্যেক নবী স্ট্রাগল করেছেন, প্রত্যেক নবী জুলুমের শিকার হয়েছেন, প্রত্যেক নবী বিভিন্নভাবে তাগুতের আপনার লাল চক্ষু তাদেরকে দেখানো হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের এরিয়া থেকে উৎখাত করে দেওয়া হয়েছে, তাদেরকে বিভিন্ন জমিন থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে এবং নবীরা স্ট্রাগল করেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, এমন কি অবস্থা এমন হয়েছে রসুল এবং রসুলের সঙ্গী সাথীরা তারা বলেছেন আল্লাহর সাহায্য কখন আসবে? বিপদ আপদ এত বেড়ে গিয়েছে, অসুবিধা এত বেশি হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছেন আর আল্লাহ জবাব সুন্দর করে দিয়েছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুবই নিকটে। যখন আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে খুশি করার জন্য নবী এবং নবীর সঙ্গী সাথীরা ময়দানে বের হয়েছেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এসেছে, আল্লাহর পক্ষ থেকে নসর এবং মদদ এসেছে এবং মদদের কারণে তারা বিজয়ী হয়েছেন। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর একটা জিনিস তোমরা খুব পছন্দ করো, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, এবং ইমিডিয়েট বিজয়, ইমিডিয়েট ভিক্টরি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দিয়েছেন। তাহলে আমাদের আলোচনা যেটা আমরা করছি যে নবীরা এই পৃথিবীতে এই জন্য আসেন নাই যে নবীরা ভালো করে খাওয়া দাওয়া করবেন আর তারা মোটা শরীর বানাবেন, লোকজন তাদেরকে সম্মান করবে, তারা হাদিয়া তোহফা নিবেন আর এরপরে তারা কোনো সময় সংঘাতে জড়াবেন না, সবার সঙ্গে সুসম্পর্ক রেখে দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নিয়ে যাবেন। দ্যাটস নট দ্য কেস। বরং তাগুতি শক্তি যারা, তাগুতের বিপক্ষে নিশ্চয়ই নবী এবং রসুলদের যুদ্ধ হবে
তাদের সঙ্গে সংঘাত হবে, কারণ রসুলরা হলেন হকের পক্ষে। হক এবং বাতিলের এই যে দ্বন্দ্ব, এটা অনিবার্য, অবধারিত, এটা হবেই। এই জন্য হক যখন আসবে বাতিলকে চলে যেতে হবে, কিন্তু বাতিল চলে যেতে চায় না, বাতিল থেকে যেতে চায়। এই জন্যই তো যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসে তখন বাতিল পরাজিত হয়, পরাভূত হয়। ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর বাতিল থাকার জন্য আসে নাই, এটা হলো চলে যাওয়ার জন্য এসেছে। মূসা আলাইহিস সালামের আগমন ঘটলো, ফিরআউনকে চলে যেতে হলো। ইব্রাহিমের আগমন ঘটলো, নমরুদকে পালিয়ে যেতে হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটলো, আবু জাহাল, আবু লাহাব, উতবা, রাবিয়া, শায়বাকে চলে যেতে হলো। কারণ দুইজনের সহ অবস্থান কোনো সময় হতে পারে না। হক এবং বাতিল, আগুন এবং পানি দুটো কোনো সময় এক জায়গায় থাকতে পারে না। এই জন্য নবীরা আসলেন, নবীদেরকে আল্লাহ সাহায্য করলেন। এই সাহায্যের মধ্যে দিয়ে দিন বিজয়ী হলো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর হে নবী তুমি দেখতে পাবে আল্লাহর দ্বীনে কাতারে কাতারে, দলে দলে মানুষ দ্বীনের পতাকাবদ্ধ হচ্ছে, পতাকা তলে তারা সমবেত হচ্ছে। তাহলে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণকীর্তন করুন এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই রব্বুল আলামিন আল্লাহ তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। কাজেই নবী এবং রসুলদের যেই দায়িত্ব, নবী এবং রসুলদের যেই আমানত, নবী এবং রসুলদের যে রেসপন্সিবিলিটি, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। যদিও আল্লাহ তাআলা চাইলে সব নবীদের কথা বলতে পারতেন, অন্য জায়গাতে সব নবীদের কথা বলেছেন, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জনের কথা উল্লেখ করলেন। আবার সূরাতুশ শূরাতে আল্লাহ রাব্বুল আলামিন ভাই বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। দেখেন, কোরআনের এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে, তাফসীরুল কোরআন বিল কোরআন আমরা এটাকে বলে থাকি, এক্সপ্লেইনিং কোরআন বাই দ্য কোরআন। এই কোরআনের এই যে আপনার সূরাতুল আহজাবের ভার্স নাম্বার 7, এটা সূরাতুশ শূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এক্সপ্লেইন করছেন। কিভাবে এক্সপ্লেইন করছেন? শারআ লাকুম মিনাদ-দীন, হে নবী আপনার জন্য আমি দ্বীনের শরীয়ত প্রবর্তন করেছি। মা ওয়াসসা বিহি নূহা, আমি নূহকে যে ওসিয়ত করেছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এটা আপনার কাছে আমি ওহী করেছি। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, আর ইব্রাহিমকে আমি এ ব্যাপারে ওসিয়ত করেছি। ওয়া মূসা ওয়া ঈসা, মূসা এবং ঈসাকে। দেখেন, এই আয়াতের মধ্যে যেমন 5 জন উলুল আজমে মিনার রাসূলকে বলা হলো, এখানেও ঠিক ওই একই 5 জন। কি ব্যাপারে ওয়াদা, কি মিসাক, কি অঙ্গীকার? আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ, আর এই ব্যাপারে তোমরা একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যেও না, তোমাদের মধ্যে ডিসইউনিটি যেন না থাকে। আজ আনফর্চুনেটলি মুসলিম উম্মার সব থেকে বড় ডিজিজ হলো, সব থেকে বড় রোগ হলো, সব থেকে বড় বেমার হলো আমরা আমাদের মধ্যে কোনো ঐক্য নাই, আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই। ডিসইউনিটি হলো আমাদের সব থেকে দ্য ওয়ার্স্ট ডিজিজ, আমাদের সব থেকে বড় রোগ হলো এটা।
এই রোগের কারণেই আমরা কোনো জায়গায় আজ দাঁড়াতে পাচ্ছি না। অথচ আল্লাহ তাআলা সব নবীদেরকে বলেছিলেন যে তোমরা ইকামতে দ্বীনের কাজ করবে আর তোমরা ঐক্যবদ্ধ হয়ে থাকবে, কোনো অবস্থাতেই তোমরা যেন এখানে একজন আর একজন থেকে আলাদা হয়ে না যাও। আজ আমরা ইসলামের মধ্যে, উম্মতের মধ্যে কত দল হয়েছে, কত মত হয়েছে, কত পথ হয়েছে, কত ইজম হয়েছে, কত রকমের কত ফেরকা হয়েছে, কতজন কত জায়গায় যার যার মতো তার তার কাজ করতে চায়। এন্ড অফ দ্য ডে উই ডু নাথিং, আমাদের বিজয় আসে না। কাজেই আমরা আবারও এক হতে হবে। কিসের ভিত্তিতে আমরা এক হব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তার সঙ্গে ঐক্য হতে কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিজয় দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আমি আমাদের এই ধর্মের আসল সৌন্দর্য অন্যদের কাছে ছড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ইসলামের বাণী ছড়ানোর কোনো উপায় খুঁজে পাইনি। আমার কাছে এর সমাধান আছে। যেহেতু আমি কোনো আলিম নই, তাই আমি বেছে নিয়েছি পিস টিভিকে, একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল। একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকাত দেওয়া যাবে? হ্যাঁ সত্যি, যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস টিভি নয়, কেন নয়? পৃথিবীর বড় বড় আলেমগণের নিকট থেকে ফতোয়া এসেছে যা বলে যে জাকাত দেওয়া যাবে কোনো অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলকে, যার মূল লক্ষ্য হচ্ছে ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া। পিস টিভির সাথে থাকুন। আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI Al Ryan Bank 47 Calthorpe Road, Birmingham, UK. Postcode B151TH. Pound account number 01132301. IBAN GB49 ARAY 30008301 132301. Sort code 300083. Swift BIC code ARAY GB22. টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv. পিস টিভি, মানবতার সমাধান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ।